তিন উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিবৃতি ইনকিলাব মঞ্চের। হাদির হত্যাকারীরা অন্য দেশে পালিয়েছে কিনা এখনো নিশ্চিত নয় পুলিশ। খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি। ঢাবিতে 5 স্থাপনার নাম বদলের দাবিতে বিক্ষোভ। হাইকমিশনে চরমপন্থীদের আসতে দেওয়া হয়েছে তৌহিদ হোসেন। প্রথম আলো ডেইলি স্টারে হামলার গোয়েন্দা তথ্য আমলে নেয়নি কেন সরকার, প্রশ্ন সালাউদ্দিনের। দেশের আকাশে উঠল রজবের চাঁদ, 19 ফেব্রুয়ারি শুরু হতে পারে মাহে রমজান। ওসমান হাদির হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সকলকে এবং ইন্টেলিজেন্সের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতারের 2 দফা দাবি পূরণে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে বলে বিবৃতি দিয়েছে ইনকিলাব মঞ্চ। 3 উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী এবং আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে বিভিন্ন সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের ভেতরে থাকা ফ্যাসিস্টদের দোসরদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এসব বিষয়ে যথোপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা উভয়কেই পদত্যাগ করতে হবে। বিপ্লবী ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় বলে জানালেন মামলাটির তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ব্রিফিংয়ে ডিবি প্রধান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম এসেছে তাদের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। উদ্ধার চেকগুলো বিভিন্ন ব্যক্তির নামে কোনো অ্যাকাউন্টেই টাকা নেই এবং অনেক চেক সাইন করা ছিল। ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে। বগুড়া শহরের গোহাইল রোডের নির্বাচন অফিস থেকে বগুড়া 7 আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি। তার মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। একই সময় বগুড়া 6 আসনে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তোলেন। এদিন বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকলেও নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের শঙ্কায় তারা ভেতরে যাননি। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, আর তারেক রহমান 25 ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা 5টি স্থাপনার নাম পরিবর্তনের দাবিতে রোববার বিক্ষোভ করেছে ডাকসু। দুপুরে উপাচার্যের কার্যালয়ের মূল ফটক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দেন। দাবির প্রেক্ষিতে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, আমরা 2টি দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের প্রথম দাবি হলো ফ্যাসিবাদদের প্রতীক হিসেবে চিহ্নিত সব বিশ্ববিদ্যালয় স্থাপনার নাম অবিলম্বে পরিবর্তন করা। শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী শেখ মুজিবুর রহমান হল হবে শহীদ ওসমান হাদি হল এবং ফজিলাতুন নেসা মুজিব হল হবে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল। তিনি আরো বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনো রেজিস্ট্রার ভবন থেকে সক্রিয়ভাবে কাজ করছে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিক্ষোভ শেষে ডাকসুর নেতারা উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশার কাছে স্মারকলিপি জমা দেন। দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই বিক্ষোভ নিয়ে গণমাধ্যম বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এমন বিবৃতি প্রত্যাখ্যান করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পাশাপাশি উপদেষ্টা ভারতীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, হিন্দু চরমপন্থী 25 বা 30 জনের একটি দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন এমন একটা সেন্সিটিভ এলাকার মধ্যে। তিনি অভিযোগ করেন তাদের আসতে দেওয়া হয়েছে। এছাড়াও দিল্লিতে হাই কমিশনারকে হত্যার হুমকির বিষয়ে তিনি বলেন, আমার কাছে প্রমাণ নেই যে হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, তবে আমরা শুনেছি যে তাকে এমন হুমকি দেওয়া হয়েছে। এর আগে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা ব্যানারে 20-25 জন বিক্ষোভকারীরা হাই কমিশনের সামনে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং হুমকি দেয়। যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটা আমাদের জন্য জাতি হিসেবে লজ্জার। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এমন মন্তব্য করে হামলার আগে সরকার কেন গোয়েন্দা তথ্য আমলে নেয়নি এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এই ধরনের ঘটনার সম্ভাবনা নিয়ে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও তা কেন আমলে নেওয়া হয়নি সেটি বড় প্রশ্ন। এ সময় তিনি আরো বলেন, ক্রিটিসিজম ছাড়া আমরা এগোতে পারবো না, কোনো সরকারও এগোতে পারে না।
বিলম্বিত সারার প্রসঙ্গে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি বলেন, আমরা চাই তারেক রহমানের প্রত্যাবর্তন গণতন্ত্রকে শক্তিশালী করুক, ব্যক্তিকে শক্তিশালী করা আমাদের উদ্দেশ্য নয়। বাংলাদেশের আকাশে 1447 হিজরি সনের রজব মাসের চাঁদ দেখা গেছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই ঘোষণা দেওয়া হয়। এর ফলে আগামীকাল থেকে পবিত্র রজব মাস শুরু হবে। রজব মাস শুরুর মাধ্যমে পবিত্র রমজানের ক্ষণ গণনাও শুরু হলো। রজব এবং এর পরবর্তী শাবান মাস যদি 29 বা 30 দিনে সম্পন্ন হয়, তবে আগামী বছরের 19 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে রমজান ও ঈদ পালিত হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে 18 ফেব্রুয়ারি রমজান শুরুর জোরালো সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখটি 2025 সালের শাবান মাসের চাঁদ দেখার উপর নির্ভর করবে।